আবাস যোজনার জন্য বহু গ্রামবাসীর থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পালা বদলের পরই সেই টাকা ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল নেতা। তৃণমূল নেতার কথায় কিছু করার ছিল না, কাটমানি খেতেন উপরের লোকেরাও। আপনারা যেটা বলছেন যে কাটমানির ব্যাপারটা আমার কিছু করার ছিল না। আমার উপরে ছিল, তো জানেনি আমাদের এলাকাটা কিভাবে চলতো। কৃষ্ণদা ছিল না, আমি প্রেসারে ছিলাম। বারোপাটিয়া সংলগ্ন এলাকায় কৃষ্ণদাসের নামও উঠে গেল এই ঘটনায়। জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বুথ নম্বর 196 বুথের চাঞ্চল্যকর ঘটনা। রোববার বেশ কিছু গ্রামবাসীদের হাতে টাকা ফেরত দিয়েছেন তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য সুদীপ বাছার। অভিযোগ, আবাস যোজনার জন্য বহু গ্রামবাসীর থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি হিসাবে নেওয়া হয়েছিল। পালা বদলের পরই সেই টাকা ফিরিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বুথ নম্বর 196 বুথের ঘটনা। রোববার বেশ কিছু গ্রামবাসীদের হাতে সেই টাকা ফেরত দিয়েছেন তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ বাছার। আজকে এখন আমার যেটুকু আমার সাধ্যমতো আমি আমার গ্রামবাসীদের আমার ঋণ যেটুকু আমার হাত দিয়ে দুর্নীতি হয়েছে বা যাই হয়েছে সেটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। কত ভাগ্যে সরকার দিছে, আবার ওইখান থেকে 15,000 নিল কাটমানি না। যা এইগুলো আমরা তো ওটা অতটা বুঝি না, যাই চাইছে না দিলে হয় না, দিলাম। তো অনেকেই টাকা দিয়েছে এরকম না? হ্যাঁ, অনেকে দিয়েছে টাকা। এখন কি করি বলবো, সবাই যে এত লোক আসছে যে সবাই আশা করা যায় তো সবাই দিছে তার জন্য তো আসছে না। তো না, এই যে আপনারা কি থানার দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, দ্বারস্থ হয়েছে। আমি প্রথম থেকে এটার বিরোধী ছিলাম। এই নিয়ে অঞ্চলে আমাকে জেনারেল মিটিংয়েও আমাকে ঠিকঠাক রাখতো না। আর আমাদেরকে আমাদের অঞ্চলে শুধু খাতা সই করার জন্য আমাদেরকে ডাকা হতো। হয়তো 2 মাস 3 মাস পরে আমাদের যে কাজকর্মগুলি হয় যেতাম, ব্ল্যাঙ্ক খাতা দিত, বললো এখানে সই করতে হবে সই করতেই হবে। এখন কত লক্ষ টাকা আজকে দিচ্ছেন? মোটামুটি এখন মোটামুটি আমি 1.5 লক্ষ টাকা আজকে দিচ্ছি।